আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যারা গ্রুপ ডি এ চাকরি করবে তোমাদের কি কি কাজ করতে হতে পারে সেই বিষয়ে অনেকে জানতে চেয়েছো, সেটা নিয়ে কিন্তু একটা ডিটেলস আলোচনা আমরা করব। তাহলে মনে রাখবে, একটা স্কুলের মধ্যে যখন একটা গ্রুপ ডি কর্মী যাবে, সেই গ্রুপ ডি কর্মীকে কি কি কাজ করতে হতে পারে সেগুলো কিন্তু আলোচনা আমি করব। তো প্রত্যেকে মন দিয়ে শুনবে। আশা করছি এই ভিডিওটা দেখার পরে তোমাদের কোনো রকম গ্রুপ ডি কর্মীদের কাজ নিয়ে কোনো ডাউট থাকবে না, সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো অনেকে আছো যারা গ্রুপ ডি চাকরি পাওয়ার খুব কাছে, মানে তাদের নাম্বার খুবই বেশি, বা অনেকে আছো যে এই চাকরিটার জন্য অপেক্ষা করছো, তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও দেখতে পারে। চলো বিষয়টা আমি আগে এগিয়ে যাই। তার আগে আমি তোমাদের কিছু কথা বলি যে একটা স্কুলের যারা গ্রুপ ডি কর্মী হয় তারা কিন্তু একটা স্কুলের অদৃশ্য চালিকা শক্তি। মানে একটা স্কুলকে পরিচালনা করতে শুধু শিক্ষক বা শিক্ষিকাগণ থাকলেই হয় না, সেখানে কিন্তু গ্রুপ ডি কর্মী বা ক্লার্কেরও কিন্তু প্রয়োজন হয়। কি কাজে প্রয়োজন হয় সেই বিষয়ে কিন্তু আমি একটা একটা করে আলোচনা করছি, মন দিয়ে শুনো। দেখো, প্রশাসনিক এবং শৃঙ্খলা কিছু প্রশাসনিক কাজ আছে, আমি দেখাবো কি কাজ করতে হয়। পরিবেশ এবং নিরাপত্তা, শিক্ষার্থী ও একাডেমিক সহায়তা, জনসংযোগ ও জরুরি অবস্থা। এবারে ব্যাপারটা ভালো করে আগে আমি পুরো ক্লিয়ার করি, ঠিক আছে? দেখো, সব থেকে যেটা সেটা হচ্ছে প্রথম বিষয়ে আমি আসি যে প্রশাসনিক যে কোর, দাপ্তরিক চাকা সচল রাখা। ব্যাপারটা মানে বুঝো, ব্যাপারটার মানে হচ্ছে এটাই যে হেডমাস্টার বা যে টিচার তাকে পার্সোনালি কি অ্যাসিস্ট করা। কি বিষয়ে অ্যাসিস্ট করা? তার পার্সোনাল কাজে। তার ছেলে স্কুলে গেছে তাকে বাড়ি আনা, না এইসব কাজ নয়, ঠিক আছে? তার মেয়ে কোথায় ছাড়তে যেতে হবে সেসব কাজ করবে না, তোমাকে কিন্তু এইসব কাজ করতে হবে না। তোমাকে যেটা করতে হবে, সে যখন স্কুলে আসবে, স্কুলে এডুকেশন রিলেটেড যে সমস্ত হেল্প তার প্রয়োজন হবে সেগুলো তোমাকে করতে হবে। সেগুলো কি কি হতে পারে না, তোমাকে নোটিশ বোর্ডটা কি করতে হবে, অলওয়েজ আপডেট রাখতে হবে। ধরো কোনোদিন ছুটি হতে পারে বা স্কুলে ছুটি ঘোষণা হবে, বা কখনো কোনো মেসেজ দেওয়ার প্রয়োজন হবে স্টুডেন্টদেরকে, বা টিচারদেরকেও কিছু মেসেজের প্রয়োজন হবে, সেই বিষয়ে নোটিশ বোর্ডে দেখবে অলওয়েজ টাঙানো হয়। তাহলে সেই নোটিশ বোর্ড তোমাকে কি করতে হবে, অলওয়েজ আপডেট করতে হবে। অফিসের ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে তোমাকে কি করতে হবে, পৌঁছে দিতে হবে। স্বাভাবিক বিষয় এটা, গ্রুপ ডির কর্মীদের কাজ কিন্তু অবশ্যই এটা কিন্তু হয়। এবং স্কুলে আসা যে ডকুমেন্টস বা চিঠি সেগুলোকে রিসিভ করা এবং কি করা না, ডেলিভার করা। রেজিস্টার বা অ্যাটেন্ডেন্স খাতা আনা এবং নেওয়া, ঠিক আছে? তাহলে এই যে রেজিস্টার খাতা বললাম যে তোমাদের বইতে হতে পারে, তো এই বিষয়ে তোমাদের কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। যারা গ্রুপ ডির কর্মী হবে তারা কিন্তু মেন্টালি এগুলো প্রিপেয়ার থাকুক। সময়ের নিয়ন্ত্রক, মানে স্কুলের রুটিন এবং শৃঙ্খলা, বিষয়টা বুঝো, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তাদের একটা বিশাল দায়িত্ব বা রেসপন্সিবিলিটি থাকে, এই বিষয়টাই কিন্তু বিশাল রেসপন্সিবল হতে হয়। নিশ্চয়ই তোমরা দেখেছো একটা ক্লাস হওয়ার পরে বা যখন প্রেয়ার হয় তখন কিন্তু একটা ঘন্টা পড়ে, আবার যখন একটা ক্লাস হয় একটা ঘন্টা পড়ে, আবার দুটো ক্লাস হয় তখন 2 ঘন্টা পড়ে, 3টা ক্লাস হলে 3টা ঘন্টা পড়ে, তারপর টিফিন হলে তখন দেখবে ঢং ঢং করে বাজতে থাকে। তো এই যে বিষয়গুলো, এইগুলো তাকে কিন্তু খুব অ্যাওয়ার্ড থাকতে হয়, যে কারণে বলা হচ্ছে যে স্কুলের রুটিন এবং শৃঙ্খলা তাকে কিন্তু মেনটেন করতে হয়। তো যাই হোক, তাহলে নির্দিষ্ট সময় কিন্তু বেল বাজাতে হবে, বা কোনো ধরো অনেকগুলো টিচার একটা মিটিং করবে, শিক্ষক বা শিক্ষিকা যারা আছে তারা একটা মিটিং করবে, সেই অ্যাসেম্বলি হবে, একসঙ্গে জড়ো হবে, ঠিক আছে? তো সেই বিষয়ে তার একটা অ্যারেঞ্জ করে দেওয়া, ঠিক আছে? টিফিনের সময় নিয়ন্ত্রণ রাখা, তোমার টিফিন দেওয়া সঠিক টাইমে, এবং আবার তোমাকে টিফিনের দেখবে যখন অফ হয়ে যায় তখন আবার একটা কিন্তু ঘন্টা পড়ে। সো যা হোক, সেই বিষয়গুলো কিন্তু মেনটেন করতে হতে পারে। ছুটির সময় নিয়ন্ত্রণ রাখা, ডিসিপ্লিন মেনটেন করা, ক্লাস চলাকালীন ডিসিপ্লিন মেনটেন করা। দেখো, যে স্কুলের যে টিচার একটা তোমার ক্লাসরুমে গেছে, তার কাজ থাকবে সেই স্কুলের মানে সেই ক্লাসের শৃঙ্খলা মেনটেন করা। এবারে দেখো, বাইরে ধরো কিছু ছেলে ক্লাস করছে না, বাইরে এদিক ওদিক ঘোরাঘুরি করছে, তখন তোমাকে কিন্তু সেগুলো মেনটেন করতে হবে। বিষয়টা বোঝা গেল? আচ্ছা, তারপর দেখো, সুরক্ষা বলয়, মানে ভৌত পরিবেশ ও নিরাপত্তা রক্ষণাবেক্ষণ। ব্যাপারটা বুঝো, একটা স্কুল আছে, সেই স্কুলে
দেখবে কিছু স্কুল প্রাঙ্গণ থাকে, সেই স্কুল প্রাঙ্গণে দেখবে অনেক সময় কি হয় না, কোনো গাছ লাগানো হয়েছে যাতে পরিবেশটা সুন্দর লাগে, দেখতে ভালো লাগে, তো সেইগুলো একটু মেনটেন করতে হবে। ঠিক আছে, তাহলে স্কুল প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা বা গাছপালার দেখভাল করা কিন্তু এটা গ্রুপ ডি কর্মী কিন্তু অনেক সময় করে থাকে। ক্লাসরুম অফিস পরিষ্কার রাখা, বেঞ্চ বা ডেস্ক ঠিক আছে কিনা দেখা। এবারে পরিষ্কার দেখো, অনেক সময় মাথার মধ্যে অনেকে ঢুকে যায় পরিষ্কার রাখা মানে তাদের কাছ থেকে ঝাড়ু দেয়া, না, সুইপার কিন্তু আলাদা করে নিয়োগ করা হয়, যেটা অস্থায়ী কর্মী হয়, স্থায়ী কর্মী নয় সেগুলো। ঠিক আছে, তো সুইপার আলাদা থাকে দেখবে। বা ধরো তোমাকে বাথরুম পরিষ্কার কখনো করতে হবে না, তোমার এমন কিছু কাজ যেগুলো তোমার মনে হচ্ছে যে তোমাকে করতে হতে পারে, সেই কাজগুলো কিন্তু তোমাকে করতে হবে না। আবার দেখবে মানে অ্যাকচুয়াল কি বলতো, ব্যাপারটা হচ্ছে একজন গ্রুপ ডি কর্মীকে ভার্সাটাইল কাজ করানো হচ্ছে এই জন্যই, কারণ দেখবে যেখানে যত পরিমাণ স্টাফের প্রয়োজন, ঠিক আছে, বা গ্রুপ ডি কর্মীর প্রয়োজন তত পরিমাণ কিন্তু নেই, কম আছে, যে কারণে কি করা হচ্ছে না, তাকে ভার্সাটাইল কাজ, সব রকমের কাজ করতে হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, পানীয় জলের যে ট্যাঙ্ক, ঠিক আছে, অ্যাকচুয়াল ট্যাঙ্ক নয়, ধরো তোমার কোনো কল খারাপ হয়ে গেছে, সেটা যে হেডমাস্টার মশাইকে ইনফর্ম করা, বা যে ঠিকঠাক করে ওগুলো তাদেরকে ইনফর্ম করা, ঠিক আছে, যে এখান থেকে জল পড়ছে, এইগুলো ঠিকঠাক রাখা আর কি। ছোটখাটো লাইটের ফ্যানের সমস্যা হলো, সেইগুলো নোট ডাউন করে হেডমাস্টারকে ইনফর্ম করা। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে। এবার হেডমাস্টার সবসময় এই বিষয়গুলো মেনটেন নাও করতে পারে, সে হয়তো অন্য কাউকে দায়িত্ব দিয়ে রেখেছে, তো তাকে ইনফর্ম করতে হবে তোমাকে। গেট খোলা বা বন্ধ করা, আউটসাইডারকে চেক করা, কেউ আসছে ভেতরে, ঠিক আছে, তাকে মানে তার ধরো আপ্যায়ন করতে হতে পারে, এমনও হতে পারে যে তাকে ধরো কেউ চা করে একটা দিলে, সেই বিষয়গুলো কিন্তু করতে হতে পারে, তোমাকে কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। আচ্ছা, রাতে ওয়াচম্যান না, এই বিষয়টা তোমাকে নয়, রাতে ওয়াচম্যানের কাজ কিন্তু করতে হবে না, এই বিষয়টা কিন্তু নয়। আচ্ছা, একাডেমিক ও শিক্ষার্থী সহায়তা মানে লজিস্টিক্স আর কি, হ্যাঁ, ব্যাপারটা একটু বুঝো। আরো কিছু কাজ আছে, যেমন দেখো মিড ডে মিল, ডেইলি রুটিন অনুযায়ী ঠিকঠাক কি হবে, রান্না হবে, সেই বিষয়ে অনেক সময় কিন্তু টিচাররাই দায়িত্ব নিয়ে নেয়, অনেক টিচার, তো এই বিষয়ে না তোমাকে, কেউ যদি টিচাররা না নেয় তখন কিন্তু তোমাকে দেখতে হবে। রান্নার সহায়তা করা, ছাত্রদের যখন খাবার দেয়া হবে লাইনে দাঁড় করানো, ঠিক আছে, খাবার পরিবেশন করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজে না করলেও অন্য কাউকে দিয়ে করিয়ে দেওয়া, ঠিক আছে, যারা রান্নি আছে তাদেরকে দিয়ে বলে দেওয়া এই জায়গাটা পরিষ্কার করে দাও, এই ব্যাপারগুলো কিন্তু তোমাকে করতে হবে। এবং দেখো যখন এক্সাম চলবে সেই সময় কিন্তু ওদের দায়িত্ব কিন্তু আরো বেড়ে যায়, তখন কি হয় না, সিটিং অ্যারেঞ্জমেন্ট করা, ঠিক আছে, এটা খুব একটা ভাইটাল ব্যাপার। এবং প্রশ্নপত্র ক্লাসরুমে ক্লাসরুমে কি করা না, পৌঁছে দেওয়া। অনেক সময় কি হয়, যেমন আমি যেখানে পড়তাম সেখানে দেখতাম যে যে শিক্ষক ধরো একটা ক্লাসরুমে যাচ্ছে, সে দেখবে ওখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু নিয়ে চলে যায়। আবার অনেক জায়গায় দেখেছি এরকম যে প্রত্যেকটা ক্লাসে ক্লাসে টিচাররা চলে গেছে, এবার যে তোমার গ্রুপ ডি কর্মী আছে সে প্রত্যেকটা ক্লাসে ক্লাসে যে প্রশ্নপত্র কিন্তু দিচ্ছে, এই কেস কিন্তু হতে পারে। অ্যান্সার শিট কালেক্ট করা এবং কি না এক্সাম শেষে খাতা অফিসে জমা দেওয়া। দেখো তোমার কিছু জিনিস আছে কি বলতো, পজিটিভ জিনিসও আছে, যারা ভাবছে যে গ্রুপ ডি কর্মীদের কিছু এইসব কাজ করতে হবে, দূর ভালো লাগছে না, এইসব চাকরি করব না। আরে ভাই বা বোন যাই হোক না কেন, এখন মানে এমন অবস্থা, তোমার পকেটটা ভরানো সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার। তোমার পকেট যদি খালি থাকে, পেট যদি তোমার না ভরে থাকে, তুমি কি করে আর অন্যান্য এক্সামের জন্য লড়াই করবে বলো? আমি একটা কথা বারবার বলি যে তোমার খালি পেটে কখনো কিন্তু যুদ্ধ করা সম্ভব নয়, তোমার যদি পেটে কিছু পড়ে তবে কিন্তু তুমি আবার যুদ্ধ করতে পারবে। বুঝা গেল? আবার নেক্সট তোমার যে লক্ষ্য, সেই লক্ষ্যের জন্য তুমি প্রিপারেশন নিতে পারবে। সুতরাং এই চাকরিটা এমন নয় যে তোমাকে সারাদিন জুড়ে থাকতে হবে, তুমি তার সঙ্গে সঙ্গে পড়াশোনা করতে পারো। যদি তুমি দেখা যায় তোমার মধ্যে জেদ বা ইচ্ছা শক্তি থাকে, তুমি কিন্তু ওই গ্রুপ ডিতেই সীমাবদ্ধ থাকবে না, তুমি আরো অন্যান্য চাকরির জন্য পড়াশোনা করো না, তোমাকে কে বারণ করেছে? আচ্ছা, আর কি কাজ করতে হতে পারে না, আর যে কাজটা করতে হতে পারে, অভিভাবকরা ধরো এসেছে, কোনো বহিরাগত আগমন, তো বললাম তোমাদের ধরো অভিভাবক এসেছে, নতুন ছাত্র ভর্তি হলে তাকে সাহায্য করা, সরকারি কর্মকর্তা এলে তাদের অ্যাসিস্ট করা। বিশেষ করে এই বিষয়টা মাথায় রাখবে, সরকারি যারা কর্মকর্তা তাদের কিন্তু তোমাকে একটু ভালো করে খাতির দাতির কিন্তু করতে হবেই হবে।
কিন্তু অভিভাবকদের আমি দেখি না কেউ চা দিয়েছে, হিবিজিবি ব্যাপারগুলো কিন্তু থাকে না, কিন্তু তাদের একটু হেল্প করে দেওয়া হয় যে এখানে অ্যাডমিশন হচ্ছে, যান এখানে যে অ্যাডমিশন করিয়ে দিন, এই ব্যাপার সেই ব্যাপার একটু কিন্তু থাকে। আচ্ছা, স্কুলের ছোটখাটো কমিউনিকেশন কি হ্যান্ডেল করা। অসুস্থ হয়ে গেছে কোনো ছাত্র, তাকে যদি ধরো তুমি বিশেষ করে মেল থাকো, যদি পুরুষ থাকো, কোন একটা ছাত্র বা ছাত্রী অসুস্থ হয়ে গেছে, তাকে কিন্তু তোমাকে বাড়িতে পৌঁছে দিতে হতে পারে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে হয়, আবার অনেক ক্ষেত্রে দেখেছি কি না তার বাবা মাকে ফোন করে ডাকা হয়, তার বাবা মা এসে নিয়ে যায়। বোঝা গেল? এবং হাসপাতালে বা বাড়িতে তোমাকে পাঠাতে হতে পারে, বললাম তোমাদের জল বা বিদ্যুৎ বিভ্রাট, প্রাথমিক সামলানো ও রিপোর্ট করা। তোমাকে নিজেকেই সবকিছু করতে হবে না, তুমি কারেন্টের কিছু জানো না, তুমি কারেন্টে যে এদিক ওদিক করছো, বাস ওখানে ধরে রয়ে যাবে। ব্যাপারটা এরকম নয়, তুমি যেটা জানবে সেটা তুমি করবে, যেটা জানবে না সেটা যে হেডমাস্টারকে ইনফর্ম করা, আর কাজ কিছু নাই তোমার। আচ্ছা, এই বিষয়টা আরেকটা খুব গুরুত্বপূর্ণ, যে অনুষ্ঠানের সময় ব্যানার বা স্টেজ বা চেয়ার অ্যারেঞ্জ করা, সার্বিক সেট আপ তৈরি করা। ঠিক আছে, ধরো কেমন ডে, যেমন স্পোর্টস ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, এই দিনগুলোতে তোমাকে একটু আরো কাজ করতে কিন্তু হতে পারে। আচ্ছা, বাস্তবিক যে চিত্র সেটা আমরা একটু দেখি। আমি তোমাদের বললাম এই ধরনের কাজ করতে হতে পারে, অ্যাকচুয়াল করে কি। এবার দেখো সেই যখন কি করে, দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আমরা জানি যে কিছু স্কুল আছে রুরাল আছে, কিছু আছে আরবান, কিছু গ্রাম অঞ্চলে আছে, কিছু শহরে আছে। গ্রাম অঞ্চলে কি কি করতে হতে পারে না, কাজ ভাগ করা থাকে কিন্তু কাজের পরিধিটা বিস্তৃত। ঠিক আছে, তোমার ডাইভার্সিফাইড বাট ডিভাইডেড। দ্য আলটিমেট মাল্টিটাস্কার, সব কাজ একাই করতে হয়, সার্বিক ডাইভার্সিফাইড ভূমিকা। বললাম তোমাদের যেটা আমি, যে ডাইভার্স কাজ কিন্তু তোমাকে করতে হতে পারে, কারণ বললাম গ্রাম অঞ্চলের যে ওখানে কিন্তু কম কর্মী থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার একটু প্রবলেম হলেও হতে পারে। কিন্তু শহরের ক্ষেত্রে কি বলতো, সব কাজ ভাগ করা থাকে। ঠিক আছে, একদম স্পেশালাইজেশন, যে তুমি এই কাজটা করবে, তুমি এটা করবে, এর বাইরে তুমি কাজ করবে না। ঠিক আছে, তো দেখো এবারে ব্যাপারটা, এই জিনিসটা হচ্ছে কেন, তোমাকে এত কাজে জড়িত তুমি হচ্ছ কেন? এই জন্যই হচ্ছ, কারণ বললাম এই কর্মী বেশি নিয়োগ হচ্ছে না, কর্মী না নিয়োগ হলে তোমার উপরে চাপ পড়বে, কারণ তুমি কর্মী। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে এক কথায় আমি যদি বলতে চাই, তাহলে এই বিষয়টা আসছে, যারা গ্রুপ ডি চাকরি পেতে চলেছ, তারা একটা প্রতিষ্ঠানের কি হবে না, ব্যাকবোন হবে, একটা পিলার হবে তুমি। ঠিক আছে, তোমার কাজ থাকবে, তুমি হচ্ছে চালিকা শক্তি, পুরো প্রতিষ্ঠানটাকে তুমি পরিচালনা করবে। এই হচ্ছে একটা গ্রুপ ডির কাজ। তাহলে গ্রুপ ডিতে শুধু যে শিক্ষক বা তোমার শিক্ষিকার উপরেই কিন্তু ডিপেন্ড করে একটা প্রতিষ্ঠান কিন্তু নেই। একটা এই গ্রুপ ডি কর্মী বা ক্লার্ক অবশ্যই কিন্তু প্রয়োজন, না হলে ওই প্রতিষ্ঠানটা চালানোই কিন্তু মুশকিল হয়ে যাবে। তখন ওই টিচারদেরকে পড়ানো বাদ দিয়ে কাজের মধ্যে যুক্ত হতে হবে, যার ইম্প্যাক্ট পড়বে স্টুডেন্টদের উপরে। তাহলে এই বিষয়টা আজকে তোমাদের কাছে আমি ক্লিয়ার করলাম। যারা চাকরিটা করতে চাইছো প্রত্যেককে অল দা বেস্ট। তো এখন যেহেতু কোনো তোমার সুযোগ তেমন তোমার কাছে নেই, সুতরাং তুমি এটাকেই অপশন চয়েস হিসাবে নিয়ে নাও। ঠিক আছে, মানে নো চয়েস অ্যাট অল, কোন রকম আর চয়েস নেই। কেন নেই? কারণ এখন এক্সামই তো হচ্ছে না, যেটা হচ্ছে সেটাকেই তুমি অ্যাকসেপ্ট করতে হবে তোমাকে। বোঝা গেল? আজকে এখানে পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং।